ব্রহ্মা কখন কি যে এ করে, ও তার দাবি বুঝতে এলা রে। ব্রহ্মা কখন কি যে এ করে, ও তার দাবি বুঝতে এলা রে। শতরূপার রূপে মোহিনী হে এ ব্রহ্মা সৎ ব্যবহারে, ব্রহ্মা অসৎ ব্যবহারে। পঞ্চমুণ্ড ব্রহ্মদেব, আর এই ব্রহ্মদেবের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে, ইনি হলেন ওস্তাদ সৌধর কালিন্দির এই গুদীয়মান শিষ্য নৃত্য শিল্পী মন্টু চরণ মাঝি। আসন গ্রহণ করেছে। আর এদিকে এদিকে ব্রহ্মদেবকে পূজা করার জন্য আসছেন শতরূপা।
তোমার রূপে মুগ্ধ হয়েছে আমি। এসো এসো সুন্দরী এসো, তুমি আমাকে দয়া করে আলিঙ্গন দাও। না না ব্রহ্মদেব না, তাও হতে পারে না। আপনার অঙ্গ হইতে হয়েছে মনে সৃজন, তাই আমি আপনাকে কিছুতেই আমি আলিঙ্গন দিতে পারবো না। না 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 সুন্দরী, তা হতে পারে না। কখন কোথায় কিভাবে হয়েছে তোমার সৃষ্টি তা আমি জানি না সুন্দরী। এসো সুন্দরী এসো, তুমি দয়া করে আমার আলিঙ্গন দাও। না ব্রহ্মদেব না, এ মহাপাপ, আমি পাপ কাজ করতে পারবো না ব্রহ্মদেব। আমি আপনাকে আমি আলিঙ্গন দিতে পারবো না। কি বললে সুন্দরী, তুমি আমাকে আলিঙ্গন দেবে না? তুমি যদি স্বইচ্ছায় আমাকে আলিঙ্গন দেবে না, তাহলে আমি তোমাকে জোর করে আলিঙ্গন জগতের সৃষ্টিকর্তা হয়ে এই হীনা কাজ তোমার, এত বড় গম্ভীর তুমি দেবতাদের মধ্যে দেখিলে মনে খোদাক্তার। ওরে মা শতরূপা, আই মাই, তুই দেবলোকে ফিরে যাবা। আমি ব্রহ্মদেবকে আমি চরম শাস্তি দেব। চিৎকার করো না ব্রহ্মদেব, তুমি চিৎকার করো না। ধরো অস্ত্র করো, আমি এখনই তোমার মন্ড করিব। দাঁড়াও দম্ভাসুর, আমার পঞ্চমুণ্ড মহাদেব করেছেন, সেই মুণ্ড হইতে হয়েছে তোমার জন্ম। আর আজ থেকে আমি তোমার নাম রাখলাম অসুর সম্রাট দম্ভাসুর। আপনার সেই মহাদেব মন্ড করেছেন, সেই মন্ড হইতে হয়েছে আমার জন্ম। আমি সেই মন্ড ছেদনের আমি চরম প্রতিশোধ নেব ব্রহ্মদেব। আমি কৈলাস আক্রমণ করব। দাঁড়াও দম্ভাসুর, তোমাকে কৈলাস আক্রমণ করতে গেলে তোমাকে সমস্ত শক্তিকে কেন্দ্র করে তোমাকে মহাশক্তিমান হতে হবে, তোমাকে মহাবলিমান হতে হবে। হ্যাঁ ব্রহ্মদেবী, আমি তাই করব ব্রহ্মদেবী। আপনার কথা মতোই আমি সমস্ত শক্তিকে কেন্দ্র করে আমি মহাবলিমান হব, আমি মহাশক্তিমান হব, আমি কৈলাস আক্রমণ করব। আমি তাহলে আসি, আমি আসি আমি ব্রহ্মদেবের কথা মতোই আমি সমস্ত শক্তিকে কেন্দ্র করবো,
আমি মহাশক্তিমান হব, আমি মহা